এসএসএস বাংলাদেশ অর্গানাইজেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এখানে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখা যাচ্ছে এখানে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস তাদের এখানে ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে www.sss/bangladesh.organization। নিয়োগ বিজ্ঞপ্তি তাদের এখানে বাম ডান পাশে দেখা যাচ্ছে তাদের সনদপত্রের নাম্বার দেওয়া আছে। এখানে তাদের সনদপত্রের নাম্বার দেওয়া আছে। তো এখানে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের মোট 52টি জেলায় 11 লক্ষাধিক পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, প্রকল্প, অর্থায়ন, ক্ষুদ্র অর্থায়ন, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও শিশু উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সম্প্রসারণ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন, শিক্ষা ও কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে পেশাগত নিয়ে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে তাদের যে নিয়োগের মধ্যে দেওয়া আছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন, শিক্ষা ও কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে পেশাগত নিয়ে আগ্রহী তারা বাংলাদেশি নাগরিকদের থেকে দরখাস্ত আহ্বান তারা করছে। তো এখানে পদের ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা, বয়স বা বছর, বেতন, শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী কী দেওয়া আছে সমস্ত কিছু A to Z আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তো এখানে 1 নম্বর পদের ক্রমিক নম্বর 1, পদের নাম হচ্ছে মনিটরিং কর্মকর্তা, পদসংখ্যা 2, বয়স হচ্ছে সর্বোচ্চ 52 বছর। শিক্ষাগত যোগ্যতা বেতন যদি বলি বা শর্তাবলীর মধ্যে আছে, বেতন শিক্ষানবিশকালে ন্যূনতম 1,24,936 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 1,56,170 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, যে কোনো ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে ন্যূনতম 20 বছর অথবা শীর্ষস্থানীয় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান অথবা শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম 10 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন ও পদবীর বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। তো বন্ধুরা, 1 নম্বর পদে মনিটরিং কর্মকর্তা, পদসংখ্যা তাদের 2টি দেওয়া আছে। এখানে তাদের শর্তের মধ্যে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস হতে হবে এবং 20 বছরের বাস্তব শীর্ষস্থানীয় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান হিসেবে ন্যূনতম 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 10 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা। অধিকতর যোগ্যতা সম্বন্ধে তাদেরকে বয়স শিথিলযোগ্য এবং বেতন ও পদবীর বিষয়টি আলোচনা সাপেক্ষে সুযোগ দেওয়া থাকবে। তো 2 নম্বর পদে দেওয়া আছে 2 নং পদের নাম হচ্ছে প্রশাসক হাসপাতাল প্রশাসক, পদসংখ্যা 1, বয়স হচ্ছে সর্বোচ্চ 50 বছর। বেতন ও শিক্ষাগত যোগ্যতা বা শর্তাবলীর মধ্যে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা MBBS এবং MPH পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ হতে হবে। তো বন্ধুরা, এখানে MBBS পাস হতে হবে এবং MPH পোস্ট গ্রাজুয়েশন হতে হবে। সরকারি বা বেসরকারি হাসপাতালে ন্যূনতম 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনার ন্যূনতম 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের প্রার্থীদের বেতন ও পদবি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তো বন্ধুরা, এখানে তারা বেতন উল্লেখ করে না, তারা বলছে যে আলোচনা সাপেক্ষে তারা বেতন নির্ধারণ করা হবে। তো 3 নম্বর পদে দেওয়া আছে বিভাগীয় প্রধান প্রশিক্ষণ। মূলত হচ্ছে বিভাগীয় প্রধানে যে প্রশিক্ষক থাকে তার প্রশিক্ষণের হচ্ছে বিভাগীয় প্রধান তারা নিয়োগ করবে। পদসংখ্যা দেওয়া আছে 1। তো বয়স হচ্ছে সর্বোচ্চ 50 বছর, সর্বোচ্চ 50 বছর বয়স। বেতন স্কেল, বেতন শিক্ষাগত যোগ্যতা বা শর্তাবলীর মধ্যে দেওয়া আছে। যদি দেখি, বেতন শিক্ষানবিশকালে ন্যূনতম 1,08,560 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 1,35,700 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, কোনো সুনামধন্য বেসরকারি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে ন্যূনতম 15 বছর এবং প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বন্ধুরা, প্রশিক্ষক হিসেবে 10 বছর এবং প্রশিক্ষণের বিভাগীয় প্রধান হিসেবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন ও পদবীর বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। এই পদের প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা/টাঙ্গাইল। তো এই পদের জন্য, শুধুমাত্র এই পদের জন্য তারা কর্মস্থল হবে, পোস্টিং দিবে হচ্ছে ঢাকা এবং টাঙ্গাইল, ঢাকা অথবা টাঙ্গাইল। তো বন্ধুরা, 4 নম্বর পদে দেওয়া আছে
পদের নাম হচ্ছে বিভাগীয় প্রধান, গবেষণা ও প্রকাশনা। পদ সংখ্যা হচ্ছে 1। বয়স সর্বোচ্চ 50 বছর। বেতন শিক্ষানবিশকালে ন্যূনতম 1,02,028 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 1,27,535 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাস, কোনো সুনামধন্য প্রতিষ্ঠান গবেষণা, প্রকাশনা ও প্রতিবেদন প্রস্তুত সম্পর্কিত কাজে ন্যূনতম 15 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং নিজস্ব প্রকাশনা থাকতে হবে। এখানে 15 বছরের অভিজ্ঞতা লাগবে বন্ধুরা। বাংলা ও ইংরেজি ভাষায় উভয় ভাষায় পারদর্শী হতে হবে, লেখা ও বলা। বাংলা ভাষা এবং ইংলিশ দুইটাতে পারদর্শী হতে হবে, লেখা এবং বলা। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন ও পদবীর বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। তো 5 নম্বর পদে দেওয়া আছে প্রধান সমন্বয়কারী কৃষি ও প্রাণী সম্পদ। পদ সংখ্যা 1। বয়স হচ্ছে সর্বোচ্চ 50 বছর। বেতন স্কেল দেওয়া আছে, বেতনের শিক্ষানবিশকালে ন্যূনতম 1,02,028 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 1,27,535 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস, কৃষি পাস, স্নাতকোত্তর হবে কৃষি পাস। সুনামধন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ফর্ম প্রসারণ সংক্রান্ত কাজে উচ্চতর পদে ন্যূনতম 15 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এইখানেও 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তো 6 নম্বর পদে দেওয়া আছে প্রিন্সিপাল পলিটেকনিক ইনস্টিটিউট। পদ সংখ্যা 1। সর্বোচ্চ বয়স হচ্ছে 50 বছর। শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইলেকট্রিক্যাল, সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রিন্সিপাল হিসেবে ন্যূনতম 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তো 7 নম্বর পদে দেওয়া আছে স্বাস্থ্য সমন্বয়কারী পিএইচসিপি প্রকল্প। পদ সংখ্যা 1। সর্বোচ্চ বয়স হচ্ছে 50 বছর। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এবং এমপিএইচ পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন হতে হবে। স্বাস্থ্য প্রকল্পের সমন্বয়কারী প্রধান হিসেবে ন্যূনতম 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও 10 বছরের অভিজ্ঞতা লাগবে। এই পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করবে। পদ সংখ্যা 8 নম্বর পদে দেওয়া আছে চিকিৎসক মহিলা। এখানে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে চিকিৎসক মহিলা। পদ সংখ্যা 2। সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস সম্পূর্ণ, পিজি ডিএমইউ ও পিজিটি, জেনিওলজি অ্যান্ড অবস্টেট্রিক্স অবশ্যই এবং সরকারি এবং আবশ্যক এবং সরকারি বা বেসরকারি হাসপাতালে আলট্রা ও সিজার করার ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিষয় বয়স শিথিলযোগ্য এবং বেতন ও পদবীর বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। এখানে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে চিকিৎসক যারা এমবিবিএস পাস আছে, তো এখানে আসলে ডাক্তারি এগুলো আমি জানি না, বুঝি না, এগুলো দেওয়া আছে। তারা এগুলো যারা আবশ্যক এই কোর্সগুলো তারা সম্পূর্ণ যারা আছে তারা আবেদন করতে পারবে। তো 9 নম্বর পদে দেওয়া আছে নির্মাণ প্রকৌশলী সেকশন প্রধান। পদ সংখ্যা 1। সর্বোচ্চ বয়স হচ্ছে 50 বছর। শিক্ষাগত যোগ্যতা সিভিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর পাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্মাণ কাঠামোগত নকশা প্রস্তুত এবং নির্মাণ বিভাগ পরিচালনা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 15 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এটাও বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে নির্ধারণ। 8 থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো 15 বছরের বাস্তব অভিজ্ঞতা বন্ধুরা। 10 নম্বর পদে দেওয়া আছে স্থাপত্য প্রকৌশলী 1। বয়স সর্বোচ্চ হচ্ছে 50। শিক্ষাগত যোগ্যতা স্থাপত্যবিদ্যায় স্নাতকোত্তর পাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে 8 থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তো এরিয়া ম্যানেজার 11 নম্বরে দেওয়া আছে এরিয়া ম্যানেজার। পদ সংখ্যা 25। বয়স হচ্ছে সর্বোচ্চ 45 বছর। বেতন শিক্ষানবিশকালে 47,408 টাকা এবং নিয়মিতকরণের পর 59,260 টাকা। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। সুনামধন্য কোনো প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 5টি শাখা ও 30 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায়
5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে 5 বছর এবং ক্ষুদ্র ঋণে 10 বছর কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়া আবশ্যক। তো 12 নম্বর পদে দেওয়া আছে হিসাব কর্মকর্তা, অডিট কর্মকর্তা, পদ সংখ্যা 10, সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। বেতন স্কেল, বেতন শর্তাবলীর মধ্যে দেওয়া আছে। বেতন শিক্ষানবিশকালে 43,008 টাকা এবং নিয়মিতকরণের পর 53,760 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ফাইন্যান্স, অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের CA আর্টিকেলশিপ 3 বছর এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। তো 13 নম্বর পদে সিনিয়র অফিসার ক্রেডিট শাখা ব্যবস্থাপক 100, পদসংখ্যা 100, সর্বোচ্চ 40 বছর। বেতন শিক্ষানবিশকালে 39,440 টাকা এবং নিয়মিতকরণের পর 49,300 টাকা। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। সুনামধন্য কোনো প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 5 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদে 5 বছর এবং ক্ষুদ্র ঋণে 8 বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়া আবশ্যক। তো 14 নম্বর পদে দেওয়া আছে অফিসার ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক, পদসংখ্যা 200, সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণকাল 4 মাস এবং বেতন 16,000 টাকা। শিক্ষানবিশকালে 33,568 টাকা এবং নিয়মিতকরণের পর 41,960 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। এই পদে মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। বৈধ ড্রাইভিং লাইসেন্স লার্নার লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবে। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে 4 মাস হচ্ছে প্রশিক্ষণে দিবে তাদের 16,000 টাকা। আবার শিক্ষানবিশকালে দিবে হচ্ছে 33,558 টাকা। নিয়মিতকরণ হওয়ার পরে দিবে 41,960 টাকা। আবার যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে, মোটরসাইকেল চালানো দেওয়া বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো 15 নম্বর পদে দেওয়া আছে অ্যাসোসিয়েট অফিসার ক্রেডিট শাখা হিসাবরক্ষক, পদসংখ্যা 100, সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেওয়া আছে প্রশিক্ষণকাল ন্যূনতম 2 মাস এবং বেতন 14,000 টাকা। শিক্ষানবিশকাল 30,880 টাকা এবং নিয়মিতকরণের পর 38,600 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়া আবশ্যক। কম্পিউটার চালনায় ডিপ্লোমা দক্ষতা সম্পন্ন এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 16 নম্বর দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট সিনিয়র মাঠ সংগঠক, পদসংখ্যা 1000, সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। প্রশিক্ষণকাল 2 মাস এবং বেতন হবে 12,000 টাকা। শিক্ষানবিশকালে 29,248 টাকা এবং নিয়মিতকরণের পর হবে 36,560 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। প্রার্থীদের বাইসাইকেল চালনায় শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসেবে 15,000 টাকা জমা রাখতে হবে, যা সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য। আবেদনপত্রে এবং খামে পরীক্ষা কেন্দ্রে ঢাকা, টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়ে উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যাদের অভিজ্ঞতা আছে তাদের বয়স 35 বছর পর্যন্ত তারা শিথিলযোগ্য। 17 নম্বর পদে দেওয়া আছে সিনিয়র নার্স ওটি ইনচার্জ, SSS হাসপাতাল, পদসংখ্যা 2, সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠান থেকে BSc ইন নার্সিং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং নার্সিং কাউন্সিলর এর সনদপ্রাপ্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে ন্যূনতম 10 শয্যা বিশিষ্ট ওটি ইনচার্জ হিসেবে ন্যূনতম 5 বছর সহ মোট 10 বছর নার্সিংয়ের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 18 নম্বরে দেওয়া আছে নার্স, SSS হাসপাতাল,
পদের সংখ্যা 5, বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং নার্সিং কাউন্সিলের সনদপ্রাপ্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে ন্যূনতম 10 শয্যা বিশিষ্ট সংশ্লিষ্ট পদে ন্যূনতম 5 বছর কাজের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। 18 নম্বর পদে দেওয়া আছে ডাইনিং ক্যান্টিন ম্যানেজার, পদের সংখ্যা 1, সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর, শিক্ষাগত যোগ্যতা হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স, সুনামধন্য প্রতিষ্ঠান ডাইনিং ক্যান্টিন ব্যবস্থাপনার কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে প্রার্থীদের ক্ষেত্রে বেতন বিষয়ে আলোচনা সাপেক্ষে আলোচনা নির্ধারণ করা হবে। তো অন্যান্য সুযোগ সুবিধা ও শর্তাবলীর মধ্যে দেওয়া আছে সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস, নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সংস্থার চাকরিবিধি অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এসএফ গ্র্যাচুইটি প্রতি বছর 30 দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি, মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব বোনাস, মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসাহ বোনাস, ক্রেডিটভুক্ত কর্মকর্তা কর্মী, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রযোজ্য ক্ষেত্রে টিএ/ডিএ, লঞ্চ ভাতা, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়, কর্মী ঋণ, মোবাইল বিল সহ আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্য হবেন। নিয়োগকৃত 11 এবং 13 নং হতে 16 নং পদে পুরুষ প্রার্থীগণ সংস্থার অফিস ক্যাম্পাসে বিনামূল্যে একক আবাসন সুবিধা এবং মহিলা প্রার্থীগণ বাইরে থাকার জন্য অতিরিক্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন। 1 নং, 4 নং ও 5 নং, 7 নং, 9 নং, 10 নং ও 19 নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয় টাঙ্গাইল। 3 নং পদের প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয় টাঙ্গাইল প্রধান কার্যালয় ঢাকা। 2 নং পদ ও 8 নং, 17 নং ও 18 নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে এসএসএস হাসপাতাল টাঙ্গাইল। 6 নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে এসএসএস পলিটেকনিক ইনস্টিটিউট টাঙ্গাইল এবং 12 নং পদের প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয় বিভাগীয় কার্যালয় জোন কার্যালয়। সিনিয়র পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগের এসএসএস বরাবর আবেদনপত্র, প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, স্বাক্ষর সহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্প্রতি তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অবশ্যই ল্যাপ্রিন্ট এবং 200 টাকা অফেরতযোগ্য সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ রোড ঢাকা টাঙ্গাইল সঞ্চয় হিসাব নম্বর এতে অনলাইন জমা 3D করে জমার স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করে আবেদন করতে হবে। উপরোক্ত নিয়ম ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সকল পদের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে 15 ও 16 নং পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 1 নং ও 15 নং ও 17 নং এবং 19 নং পদের প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র টাঙ্গাইল এবং 16 নং পদের প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র হবে ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া। আবেদনপত্র এবং খামের উপরে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। বয়স গণনা আগামী 27/11/2024 তারিখ অনুযায়ী করতে হবে। আবেদনপত্রের সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে। আবেদনপত্রের প্রেরণের ঠিকানা সিনিয়র পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস, এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামী 27/11/2024 তারিখ। নির্বাচনী পরীক্ষা জন্য প্রার্থীদের SMS এর বা মোবাইলের মাধ্যমে দেখা হবে। সুতরাং আবেদনপত্রে অবশ্যই সক্রিয় মোবাইল ফোন নাম্বার দিতে হবে। সকল পদে সুতামদেহী, সচ্চিত্রবান, কৌত পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী ও জেলা, শহর, উপশহর, প্রত্যন্ত অঞ্চল সহ এসএসএস যে কোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির শর্তাবলী অনুসারে অভিজ্ঞতার তথ্য সনদ আবেদন পত্রে উল্লেখ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দিয়ে প্রদান করা হবে না। প্রার্থীদের যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখতে হবে। এর জন্য একটি প্রাপ্তি স্বীকার পত্র জমা প্রদান করা হবে।
তবে সাময়িক সময়ের জন্য সার্টিফিকেট উত্তোলন করা যাবে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্যাকেট লাঞ্চ প্রদান করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র ও নকল সার্টিফিকেট বহনকারী প্রার্থী এবং কোনো প্রকার সুপারিশ এবং অর্থের লেনদেন চাকুরি পাওয়া পোস্টিংয়ের ক্ষেত্রে প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সিনিয়র পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ। তো বন্ধু